এসআইআর এর কাজে এবার সিভিল জজরাও। আর শুধু এই রাজ্যের তো নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকে অবসরপ্রাপ্ত বিচারকদের ব্যবহার করা হবে, কারণ যে পরিমাণ কাজ বাকি রয়েছে সেটা শেষ করতে তো সময় লেগে যাবে। যতজন বিচারক নিয়োগ তাদের দিয়ে কাজ শেষ করতেও সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আর এই সময় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অন্য রাজ্য থেকে যদি বিচারক আনা হয় তাহলে তো ভাষা সমস্যা হতে পারে। তার জবাবে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, বাংলা, বিহার, ওড়িশা অখণ্ড ছিল, তাই পশ্চিমবঙ্গ নিয়ে এদের ধারণা আছে প্রত্যেক বিচারক রোজ 250টি শুনানি করলে 80 দিন সময় লাগবে, এমনটা সুপ্রিম কোর্ট জানিয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি সওয়াল করেছিলেন, কি বক্তব্য ছিল তার একবার শোনাই। 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে, তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইআরওদের কাছে আছে, সেই ইআরওরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারা ডিসাইড করবে। 28 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আর মাত্র দিন তিনেক সময় আছে, এই সময় তো আর পেরোনো যাবে না, ফলে এর মধ্যেই প্রকাশ করতে হবে। যদিও নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যে সাপ্লিমেন্টারি তালিকা একটা প্রকাশ করা যেতে পারে, তার নির্দিষ্ট কোনো সময় তো নেই। মনোনয়নপত্র জমার তারিখ পর্যন্ত আরেকবার দরকার হয়, যদি তালিকা প্রকাশ করার দরকার হয় ভোটার তালিকা, সেটা প্রকাশ করা যাবে। আমরা এই গোটা বিষয়টা নিয়ে হাইকোর্টের আইনজীবী আশিস চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাই। যদি দেখা যায় যে এটাকে তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি করতে হবে, তাহলে ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নিতে হবে যাতে এই প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয়। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে কারণের জন্য এতদিন সমস্যাটা হচ্ছিল, তাহলে অন্য স্টেট থেকে যদি কাউকে নিয়ে আসা হয় তারা আদৌ বাংলা ভাষা বা এই ব্যাপারটা তারা বুঝবে কি না, এটা কিন্তু যথেষ্ট কোশ্চেনেবল। আর এখানে তো বিশাল কিছু ব্যাপার না, একটা টাইটেলের ব্যাপার বা যে পেপারস আছে সেই পেপারসটা দেখে ভেরিফাই করা, সেক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভাষাটা কিন্তু মেন, যার জন্য এত কিছু প্রবলেম হচ্ছিল এবং রাজ্য সরকার এটা নিয়ে অবজেকশন করছে। তাহলে গোটা বিষয়টা কি দাঁড়ালো একটু পুরোটা বুঝে নেব। অর্ণবাংশ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্ণবাংশ, দেখো, রাজ্য সরকার বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অবজেকশন করলেও তা কার্যকর হচ্ছে না, কারণ সুপ্রিম নির্দেশ অনুযায়ী এই রাজ্যের দেওয়ানি বিচারক বা সিভিল জাজেদের তারা অ্যাপ্লাই করতে কাজে লাগাতে পারবে। তারপরেও যদি কম হয় তাহলে পার্শ্ববর্তী রাজ্য থেকেও কিন্তু বিচারকদের নিয়োগ করতে পারবে, যারা অবসরপ্রাপ্ত হয় তারা জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন। কারণ আদালত স্পষ্ট করে বলেছে যেহেতু বাংলা, বিহার, ঝাড়খণ্ড একটা সময় ওড়িশা অখণ্ড ছিল, সেই কারণে তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছুটা হলেও ওয়াকিবহল, তাই তাদেরকে কাজে নিযুক্ত করা যেতে পারে বলেই এমনটা অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আর দ্বিতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 28 তারিখের মধ্যেই কাজ শেষ করতে হবে এমনটা নয়, যে 95% কাজ শেষ হয়ে গিয়েছে সেটা কিন্তু 28 তারিখের তালিকা প্রকাশ হচ্ছে এবং ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, সেটা মনোনয়নের শেষ দিন পর্যন্ত প্রকাশ করা যাবে এমনটা কমিশন স্পষ্ট করে বলেছে। তাই যারা রিক্রুট হয়েছে, যারা কাজ করবেন, তারা কিন্তু সেই ডেটটাকে মাথায় রেখেই কাজ করবেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল রিপোর্ট দিয়ে বলেছিলেন যে আমাদের শর্টেজ রয়েছে অফিসার, সেই কারণেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট এই নির্দেশিকা জারি করেছে। অনেক ধন্যবাদ অর্ণবাংশ। আর এই নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় এবং ফেরহাদ হাকিমের প্রতিক্রিয়া রয়েছে, শুনুন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মনে করেন, তাহলে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এখান থেকেও বিচারপতিকে তিনি নিয়োগ করতে পারেন। প্রয়োজনে নেওয়া উচিত, ডিজার্ভ করতে হবে, এটা সব থেকে বড় কথা। কিছু লোক করলো না, তাই বা কেন? ওদের নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শেষ করা যায়, তার জন্য যদি পাশের রাজ্য থেকে বিচারক আনতে হয়, এবং তার মধ্যে অন্যায় নেই, ভুল নেই, করা উচিত বলে আমাদের লড়াই হচ্ছে বাংলার অরিজিনাল ভোটার যেন একজনও না বাদ হয়। আমি ফুটপাতে জন্মেছি, আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষা ছিল না, আমার
তাই বাবা মায়ের ডকুমেন্ট ছিল না। ইলেকশন কমিশনের 13টা ডকুমেন্টের মধ্যে আমার ডকুমেন্ট নেই, তাই আমি ভারতীয় নই, তাহলে আমি কোথাকার? আর এদিকে বাংলায় আধার জাল, আধার দুর্নীতি এই প্রসঙ্গ সুপ্রিম কোর্টে উঠল এবং এরকম সওয়াল করা হলো যে যখনই কাউকে ধরা হচ্ছে দেখা যাচ্ছে আধার পশ্চিমবঙ্গে করা। সওয়াল করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তিনি দাবি করেছেন এর জন্য আরও গভীর তদন্ত প্রয়োজন এবং প্রধান বিচারপতিও বলেন ঠিক এর জন্য গভীর তদন্ত প্রয়োজন রয়েছে, কিন্তু এখন সেই সময় নয়। আইনজীবীর তরফে কি বলা হয়েছে, বক্তব্য এসছে অশ্বিনী উপাধ্যায়ের, শোনাবো। पूरे देश में जहाँ पे भी रोहिंग्या पकड़े जाते हैं या बांग्लादेशी पकड़े जाते हैं, जब पुलिस उनके डॉक्यूमेंट को देखती है तो उसमें वो सारे के सारे डॉक्यूमेंट बंगाल के ही निकलते हैं और ख़ास तौर पे बॉर्डर के ज़िलों से मिलता है, मुर्शिदाबाद वगैरह से। इसलिए अगर इस डॉक्यूमेंट को यूज़ करके इनका SIR में नाम जुड़ गया तो कल को इनको आइडेंटिफाई करना, इनको निकालना बहुत मुश्किल हो जाएगा। इसलिए माननीय सुप्रीम कोर्ट ने कहा है कि इलेक्शन कमीशन और राज्य सरकार इस बात को सुनिश्चित करेगी कोई भी विदेशी व्यक्ति अपना नाम वोटर आईडी में न जुड़वा सके। ফলে একদিকে যেমন SIR চলছে, SIR বিচারকরা কাজ করছেন, অন্যদিকেই আধার নিয়ে সওয়াল উঠছে, যেখানে বাংলার জঙ্গি তার আধার কার্ড সমস্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে যখন মামলা উঠছে, এটা কিন্তু প্রধান বিচারপতি বলছেন যে এখনই এটার সময় নয়। নিশ্চয়ই এটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন, কিন্তু পরে। SIR এখন গোটা বিষয়টা ফোকাসে দাঁড়িয়েছে আদালতের, এবং আদালতের দিকে আমাদের ফোকাস যখন, তখন কলকাতা থেকে জেলা আদালতে আদালতে হঠাৎ বোমাতঙ্ক। কোনো একটা আদালতে নয়, দিকে দিকে কলকাতার নগর দায়রা আদালতে বোমাতঙ্ক, চুঁচুড়া আদালতে বোমা রাখার খবর, আসানসোল আদালতে বোমা রাখার হুমকি, মুর্শিদাবাদ আদালতেও বোমা রাখার ইমেল। আচমকা একই দিনে এতগুলো আদালতে বোমা হুমকি কেন, তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। আর এই গোটা বিষয়টা নিয়ে যখন হইচই শুরু হলো, পুলিশ ঘটনাস্থলে যায়, তদন্ত করে, তারপর মুখ্য সচিবের তরফ থেকেও বার্তা এলো, শোনাই। রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। পুলিশ মহল থেকেও একই রকম আশ্বাস আসছে। পুলিশ কমিশনার এবং ডিজির বক্তব্য শুনুন। সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকে। পুরো তল্লাশির পরে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি, কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি, আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেইলটি ছিল আমাদের সাইবার ক্রাইম শাখা এবং আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখছে। আমরা নিশ্চয়ই খুঁজে বার করবো যে কি উদ্দেশ্যে। এটা তো বোঝাই যাচ্ছে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে এই মেলগুলো করা হয়েছে একসঙ্গে বহু জায়গায়। কে বা কারা করেছে আপনাদের বললাম, যারা এই দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। এখন কার অভিসন্ধি, কিসের অভিসন্ধি, সেই নিয়ে তো প্রশ্ন রয়েছে। কি বলছে এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি, শোনাই। রাজ্যটাই তো বোমার উপরে বসে আছে। এই রাজ্যটা এখন একদিকে হয়ে গেছে বৃদ্ধাশ্রম আর অন্যদিকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধ্যাপক বিশ্বজিৎ দাস, আমি একটু বিশ্বজিৎবাবুর কাছে যাওয়া এসে দেবো। SIR নিয়ে যখন আদালতে একটা কর্মতৎপরতা বাড়ছে, বিচারকদের ঘাড়ে অতিরিক্ত দায়িত্ব বাড়ছে, সেই সময়
পরপর আদালতগুলোতে বোমাতঙ্ক, বিষয়টাকে স্রেফ ওই উড়ো হুমকি ধমকি মানে যেরকম অন্যান্য জায়গায় হয়ে থাকে এইভাবেই দেখবো, নাকি এর পেছনে অন্য কিছু থাকলেও থাকতে পারে? কি বলে? প্রথম কথা মনে হচ্ছে যে এখানে বিষয়টাকে ঘেঁটে দেওয়ার একটা প্রবণতা, যে এই ধরনের আতঙ্ক যদি তৈরি করা যায়, মূল লক্ষ্যটা হচ্ছে একটা আতঙ্ক তৈরি করা, একটা প্যানিক তৈরি করা, এবং একই সঙ্গে আদালতগুলো নিয়ে পুলিশ প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে যাতে সামগ্রিকভাবে এসআইআর পদ্ধতিটা ব্যাহত হয়, সেইটা একটা মূল কারণ। আর দ্বিতীয়, এই যে এসআইআর নিয়ে আপনি একটু আগে বলছিলেন যে বিভিন্ন ভাবে যে ভিন রাজ্য থেকে বিচারপতিরা আসবে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এখানে 3 বছরের অভিজ্ঞতা বেশি আছে এমনদেরও কাজ দেওয়া হচ্ছে। দেখুন, যে কথাটা আমরা বারবার বলছিলাম যে সময়টাতে বিশ্বজিৎ দা, আপনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট ধরিয়ে দিলেন যে বাইরের রাজ্য থেকে যখন বিচারকদের আসার, অবসরপ্রাপ্ত বিচারকদের আসার কথা হচ্ছে, তখন এই ধরনের একটা হুমকি ধমকি, কোথাও গিয়ে একটা আতঙ্কের পরিবেশ মাথায় রাখতে হবে। এর আগে কিন্তু এরকমও বলা হয়েছিল, বিচার ব্যবস্থার মধ্যে থাকা মানুষটাই বলছেন যে আমরা নিরাপত্তা পাবো, তো নিরাপত্তার আশঙ্কা তাদের মুখেও শোনা গিয়েছিল। তারপরে একদম আমি সেই জায়গাটাই বলছি যে যাতে এই পদ্ধতিতে, মানে যেটা করতে চাইছিল নির্বাচন কমিশন, যে অসমাপ্ত এবং অসম্পূর্ণ ভোটার লিস্ট প্রকাশ করা, তা না হলে আদালতের হস্তক্ষেপ, আসলে আদালতের হস্তক্ষেপ তো নির্বাচন কমিশনের ফেলিওর, তারা করতে পারছে না বলেই আজ বিচারকদের দিয়ে এই কাজটা করতে হচ্ছে। এবং সেই কারণে বিচারকদের সবার প্রথমে, যেটা বিচারকরা তো দল দেখবে না, রং দেখবে না, বিচারকটা যেটা সত্যি, যেটা বারবার এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চেয়েছে, সব বৈধ ভোটারের নাম যেন থাকে, আর একটাও যাতে অবৈধ ভোটারের নাম না থাকে। এক্ষেত্রে দল মত নির্বিশেষে বিচারকদের কাজ। সেই বিচারকদের যদি ভয় দেখানো যায়, তাদের নিরাপত্তা যদি কোশ্চেনের মুখে ওঠে, তাহলে এই প্রক্রিয়াটা ব্যাহত হবে। এটার উদ্দেশ্যে এই পরপর সিরিজ একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা নয় একাধিক ক্ষেত্রে। এক্ষেত্রে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে আমাদের যে ইন্টেলিজেন্স রয়েছে, সেই ইন্টেলিজেন্স এবং সাইবার ক্রাইম দপ্তর, যারা ইতিমধ্যে তাদের তদন্ত শুরু করেছে এবং ভুয়ো মেল সেটা আমাদেরকে জানিয়েছে। তবে এই কাজটা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে মনে রাখতে হবে, নির্ভুল ভোটার লিস্ট 28 তারিখের মধ্যে তৈরি করা প্রায় অসম্ভব, এটা কোর্টও বলছে, আদালতও বলছে। সেই কারণে আরো বেশি পরিমাণে যারা বিচারক, তাদেরকে এই কাজে নিয়োজিত করার চেষ্টা করছেন। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, বিচারের কাজ যেন ব্যাহত না হয়, কারণ বিচারের জন্য অনেক মানুষ একদমই এবং সেই জায়গাটাও নিশ্চিত করা হচ্ছে। সেখানেই বারবার পুলিশের তরফ থেকে মুখ্য সচিব পর্যন্ত তিনি বলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।